কিছু মানুষ অমরত্ব ফলানোর জন্য একটি জঙ্গলে যায়, আর জঙ্গলে যাওয়ার পর তারা একটি বিশাল বড় অ্যানাকোন্ডা সাপের মুখোমুখি হয়। তখন কি তারা অ্যানাকোন্ডার সাথে লড়াই করে সেখান থেকে বেঁচে ফিরতে পারছিল, তা জানতে পারবেন আজকের এই মুভিতে। তো হাই গাইস, ইটস মাহমুদ, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। বলছিলাম 2018 সালে রিলিজ হওয়া স্নেক মুভিটির কথা। তো চলুন জেনে নেওয়া যাক 2018 সালে রিলিজ হওয়া স্নেক মুভিটির ঘটনা প্রবাহ। মুভির শুরুতে আমরা একজন শিক্ষককে দেখতে পাই যার নাম ছিল লিন, আর সে আজ ক্লাসের মধ্যে সাপের বিষয় নিয়ে আলোচনা করতেছিল। আর লিন সাপের বিষয়ে নিজে একটি বই লিখেছিল। আর লিন ক্লাসের মধ্যে সাপের ভয়াবহতা দেখায়, আর ক্লাসে থাকা সকল বাচ্চারাই সেখানে ভয় পেয়ে কান্না করতে থাকে, যার কারণে লিনকে সেই স্কুল থেকে বের করে দেয়। তারপর লিন বাড়িতে চলে আসে। আর লিনের একটি মেয়ে রয়েছে যার কিনা একটি অসুখ রয়েছে, সেটি সারানোর জন্য লিনের প্রচুর টাকা প্রয়োজন। আর লিনের কাছেও তেমন টাকা পয়সা ছিল না। তারপর দেখা যায় লিনের বাড়িতে কিছু লোকজন আসে, তারা এসে বলতেছে লিনকে তারা নাকি অনেকদিন যাবৎ ফলো করতেছে। আর লিন যে বইটি লিখেছে সেই বইটির কিছু সততা আছে তারা জানতে পেরেছে। তারপর তারা সেই বইটিকে খুলে তাকে একটি ফল দেখায়, যেটি হচ্ছে একটি অমরত্ব ফল। আর যে ফলটি খেলে মানুষ অমর হয়ে যাবে। এই ফলটি রয়েছে একটি আইল্যান্ডে, আর এই ফলটি যদি তুমি আমাদের সাথে গিয়ে এনে দিতে পারো তাহলে তোমার মেয়ের সমস্ত চিকিৎসার টাকা আমরা দিব। আর লিনও এই কথা শুনে তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তারপর দেখা যায় যে একটি নৌকো দিয়ে তারা এই আইল্যান্ডে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। তারপর লিন নৌকার মধ্যে একটি ক্যান্সার রোগীকে দেখতে পায়। মূলত এই লোকটির জন্য সেই অমরত্ব ফলটি প্রয়োজন। তারপর সেখান থেকে একজন মেয়ে ডাক্তার বেরিয়ে আসে, যে কিনা প্রথম থেকে এই ক্যান্সার রোগীটির চিকিৎসা করে যাচ্ছে। আর লিন সেই মেয়েটির সাথে এখানে পরিচিত হয়। তারপর দেখা যায় তাদের নৌকাটি যতই সামনে যাচ্ছে ততই কুয়াশার ভিতরে ঢুকতেছিল। চারদিক ঘিরে শুধু কুয়াশা আর কুয়াশা, যেটি দেখার পর সবাই অনেক ভয় পেয়ে যায়। আর তাদের কাছে থাকা হাতিয়ারগুলো সবাই বের করে ফেলে। আরেকজন ছুরি বের করতে গিয়ে ছুরি হাতে লেগে তার হাত কেটে যায়, তার হাত দিয়ে রক্ত পড়তে থাকে। তখনই দেখা যায় যে একটি রাক্ষসে মাছ উড়ে এসে সেখানে উপস্থিত হয়। এই মাছগুলো মূলত রক্তের উপর আসক্ত। একটু আগে লোকটির হাত কেটে রক্ত বের হয়, সেই রক্তের গন্ধে সেই মাছটি উড়ে উড়ে এখানে আসে। তারপর একজন এসে এই মাছটিকে আছাড় মেরে ফেলে দেয়, আর সবাই মিলে দাঁড়িয়ে সেই মাছটিকে দেখতে থাকে। তার কিছুক্ষণ পরে দেখা যায় যে এক ঝাঁক মাছ উড়ে আসতেছে, আর সবাই মিলে সেই মাছগুলোকে ফায়ার করতে থাকে। তারপর তাদের গ্যাংয়ের একটি ফাইটার মেয়ে এসে সেই মাছগুলোকে কেটে টুকরো টুকরো করে ফেলে দেয়, আর বাকিরা এই মাছগুলোর থেকে বাঁচার জন্য কেবিনের মধ্যে লুকিয়ে পড়ে। তার কিছুক্ষণ পর যখন সবাই বেরিয়ে আসে তখন দেখতে পায় সেই রাক্ষসে মাছগুলো এখান থেকে চলে গিয়েছে। তার কিছুক্ষণ পরেই দেখা যায় যে তাদের নৌকার ইঞ্জিনটি নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে তাদের নৌকোটিকে একটি জঙ্গলের মধ্যে বেরানো হয়। আর নৌকোটিকে ঠিক করতে 2 দিন সময় লাগবে, যার কারণে তারা সবাই সিদ্ধান্ত নেয় যে পায়ে হেঁটে জঙ্গলের উপর দিয়ে সে ফলটিকে আনতে যাবে। আর লিন তখন সেখানে তাদের সবাইকে বাধা দেয়, আর বলে যে আমরা যদি জঙ্গল দিয়ে পায়ে হেঁটে যাই তাহলে অনেক বাধা আসতে পারে, আর এই জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে আর সবার উপর আক্রমণ করবে। কিন্তু দেখা যায় যে লিনের কথা কোনোভাবেই তারা শুনতে চায় না, যার কারণে লিন তাদেরকে আর কোনো কিছুই বলে না। তারপর তারা সবাই মিলে সেই ফলটিকে আনার জন্য রওনা দেয়। আর কিছুক্ষণ হাঁটার পর তারা জঙ্গলে কিছু ফল দেখতে পায়। লিন তখন গাছ থেকে ফলটি পাড়ার পর সে ফলটিকে দূরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর দেখা যায় যে সেখানে ফলটি ব্লাস্ট হয়ে ফুটে যায়, আর এটা দেখার পর সবাই অনেক ভয় পেয়ে যায়। তারপর দেখা যায় যে তারা সবাই মিলে হেঁটে অনেকটা দূরে চলে আসে, আর এতটা পথ হাঁটার কারণে সবাই অনেক ক্লান্ত হয়ে পড়ে। তখন তারা সিদ্ধান্ত নেয় তারা এখানে বসবে, আর সবাই সেখানে বসে পড়ে। আর ডাক্তার মেয়েটি একটু দূরে গিয়ে বসে। তারপর মেয়েটি সেইখানে একটা সাপ দেখতে পায়, আর সাপটি দেখার পর চিৎকার মেরে সেখান থেকে চলে আসে। আর তাদের মধ্যে থাকা একজন সাহসী সৈনিক গিয়ে সেই সাপটিকে ধরে নিয়ে আসে, আর বলে যে এত ছোট একটি সাপ দেখে কি কেউ এইভাবে ভয় পায়। তারপর সৈনিকটি সেই সাপটিকে মেরে ফেলে। আর তখনই দেখা যায় যে সেখানে থাকা সৈনিকরা সবাই বন্দুক বের করে ফেলে, কেননা সেখানে একটি বড় সাপ চলে এসেছিল। আর যেই সৈনিকটি ছোট সাপটিকে মেরে ফেলেছিল সেই সৈনিকটিকে বড় সাপটি গিলে খেয়ে ফেলে। আর সবাই মিলে সেই সাপটির উপর গুলি চালাতে থাকে, কিন্তু দেখা যায় যে সাপটির কোনো কিছুই হয় না। আর সাপটি তাদের চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে, আর তারা সবাইও সেই সাপটির উপর বন্দুক তাক করতে থাকে। আর সেখানে থাকা একজন ভয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু দেখা যায় যে সেই সাপটি সেই মানুষটিকে ধরে ফেলে। আর তাদের গ্যাংয়ের একজন সাহসী মেয়ে ছুরি নিয়ে এসে সাপটির চোখের মধ্যে আঘাত করে, আর সাপটি এই মেয়েটিকে খেতে আসে। আর ঠিক তখনই লিন একটি লাঠি নিয়ে সাপটির মুখে ঢুকিয়ে দেয়, আর বাকিরা সবাই মিলে সাপটির উপর গুলি করতে থাকে। তখন সাপটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে ডাক্তার মেয়েটি একটি জায়গায় লুকিয়ে ছিল, আর সাপটিও তখন সেখানে চলে আসে। যখনই সাপটি ডাক্তার মেয়েটিকে খেতে যাবে তখনই লিন এসে সেখান থেকে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। তারপর একটি সৈনিক এসে সাপটির মুখে একটি গ্রেনেড ছুঁড়ে মারে, আর গ্রেনেডটি ব্লাস্ট হয়ে সাপটি সেখানেই মারা যায়।
তারপর দেখা যায় যে সবাই মিলে তারা একটি জায়গায় ক্যাম্পিং করে, আর সেখানে তারা কিছু ডিভাইস সেট করে দিয়েছিল যাতে করে তারা সেখানে বিপদ সংকেত বুঝতে পারে। তারপর দেখা যায় যে ডাক্তার মেয়েটি লিনকে হাতের মধ্যে ব্যান্ডেজ করে দেয়। তারপর লিন আর ডাক্তার মেয়েটি জঙ্গলের মধ্যে জোনাকি পোকা দেখতে পায়, যা তারা কখনো আগে আর দেখেনি। তারপরের দিন তারা সবাই মিলে আবারও রওনা হয়ে যায় সেই ফলটিকে আনার জন্য। কিছুটা পথ যাত্রা করার পরেই তারা জঙ্গলের মধ্যে ভয়ানক কিছু শব্দ শুনতে পায়, যার জন্য সেখানে সবাই থেমে যায়। তখন দেখা যায় যে তাদের সামনে দুইজন লোক চলে আসে আর সবাইকে বলতে থাকে, আমাদের টিমের সবাইকেই মেরে ফেলেছে, তাই তোমরা কেউ সামনে এগিয়েও না। লোকটি এই কথা বলার পর তার কথা কেউই বিশ্বাস করে না। তারপর সবাই মিলে আবারও এগোতে থাকে। আবার কিছুটা যাত্রা করার পর দেখা যায় একটি জায়গার মধ্যে বসে তারা বিশ্রাম করার জন্য। তারপর সেখানে থাকা একটি মেয়ে বলতেছে, চলো আমরা এখনই বাড়ি ফিরে চলে যাই। তারপর দেখা যায় যে একটি লোক সেখানে থাকা একজনকে গুলি করে মেরে ফেলে, আর এই লোকটি হচ্ছে সেই লোক যার জন্য কিনা অমরত্ব ফলটি লাগবে। তখন এই লোকটি বলে, আমি অনেক কষ্ট করে এখানে এসেছি, আর অমরত্ব ফলটিকে না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। আর যারা আমার সাথে যাবে না তারা টাকা পাবে না, আর যারাই আমার সাথে যাবে তারাই টাকা পাবে। আর এই কথা শোনার পর সবাই তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর তারা কিছুটা পথ হাঁটার পর সেই পারমাণবিক বোমার মতো ফলটিকে আবারও দেখতে পায়। আর লিনু তখন সেখানে একটি বড় সাপের খোলস দেখতে পায়, আর সবাইকে বলতে থাকে এই জঙ্গলের মধ্যে আরো বড় বড় সাপ রয়েছে। তারপর দেখা যায় তারা সবাই মিলে অন্য রাস্তা দিয়ে আবার হাঁটা শুরু করে। আর ঠিক তখনই তারা একটি ফল দেখতে পায়। মূলত এটি হচ্ছে সেই ফল যেটির কারণে তারা জঙ্গল পাড়ি দিয়ে এখানে এসেছে। তারপর একজন সৈনিককে পাঠায় অমরত্ব ফলটি নিয়ে আসার জন্য। যখন এই ফলটিকে নিয়ে আসতে যাবে তখনই সেখানে একটি ভয়ঙ্কর সাপ চলে আসে, আর সেখানে থাকা সবাই ভয়ে পালাতে থাকে। আর সাহসী মেয়েটি সাপটির উপর গুলি চালাতে থাকে, আর সাপটি তখন মেয়েটিকে তাড়া করতে থাকে। তারপর লিন যখন সেই মেয়েটিকে বাঁচাতে যাবে তখনই সেই ক্যান্সার হওয়া লোকটি তাকে বন্দুক তাক করে বলে, যেভাবেই হোক তাকে অমরত্ব ফলটি এনে দিতে হবে। তারপর লিন তখন বাধ্য হয়ে গাছের উপর উঠে সেই ফলটিকে নিয়ে আসার জন্য। তারপর দেখা যায় লিন গাছ থেকে পড়ে যায়। পড়ার পর দেখা যায় যে লিন সেই ফলটিকে নিয়েই নিচে পড়েছে, আর ক্যান্সার হওয়া লোকটি লিনের কাছ থেকে অমরত্ব ফলটি নিয়ে নেয়। তারপর তারা সবাই মিলে সেখান থেকে পালাতে থাকে, আর বিশাল বড় সাপটি তাদের পিছু করতে থাকে। আর ক্যান্সার হওয়া লোকটি যে ডাক্তারটি তাকে চিকিৎসা করছিল সেই ডাক্তারটিকে সে ধাক্কা মেরে ফেলে দেয়, যাতে করে বিশাল বড় সাপটি ডাক্তারটিকে খেতে ব্যস্ত থাকে আর তারা সুন্দরভাবে পালাতে পারে। ঠিক তখনই সেই সাপটি এসে ডাক্তারটিকে খেয়ে ফেলে, আর তারা সবাই পালানোর জন্য দৌড়াতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় যে ক্যান্সার হওয়া লোকটি সেখানে অসুস্থতার ভান করে। এটা দেখার পর ডাক্তার মেয়েটি যে তার কাছে আসতে যাবে ঠিক তখনই তাকে সে গুলি করে, যাতে করে সাপটি তাকে খেতে ব্যস্ত থাকে আর তারা যেন পালাতে পারে। আর এটা দেখার পর লিন ক্যান্সার হওয়া রোগীটিকে ঘুষি মেরে ফেলে দেয়, আর বিশাল বড় সাপটি এসে তাকে ধরে ফেলে। তখন তার হাত থেকে অমরত্ব ফলটি পড়ে যায়, আর লিন তখন অমরত্ব ফলটি নিয়ে নেয়। অমরত্ব ফলটি নিয়ে ডাক্তার মেয়েটির হাতে দেয়, আর লিন তখন সবাইকে বলতে থাকে যে আমরা যদি সবাই একসাথে যাই তাহলে আমরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। তার থেকে ভালো তোমরা সবাই একসাথে যাও, আর আমি কায়দা করে এই সাপটিকে জঙ্গলের ভিতর দিয়ে আসবো। তারপর লিন সেই সাপটির সামনে গিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে, আর সাপটিও তার পিছু করতে থাকে। আর লিন দৌড়াতে দৌড়াতে সেই পারমাণবিক বোমার ফল গাছটির মধ্যে চলে আসে, আর সেখান থেকে একটি ফল নেয়। তারপর দেখা যায় যে সেই সাহসী মেয়েটিও এখানে চলে আসে, আর একটি ফল নিয়ে সেই সাপটির উপর ছুঁড়ে মারে। ফলটি ব্লাস্ট হয়ে সাপটি এবং সেই সাহসী মেয়েটি সেখানেই সঙ্গে সঙ্গে মারা যায়। আর লিন তখন সেখান থেকে কোনো রকম বেঁচে ফিরে, আর তারা যে কয়জন বেঁচে ফিরেছিল সেই কয়জনই সেই অমরত্ব ফলটিকে নিয়ে বাড়িতে চলে আসে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।